মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ছে। উত্তর ইসরায়েলের হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধ শুরু হলে হতাহতের সংখ্যা বাড়তে পারে, তাই সম্ভাব্য প্রস্তুতি রাখা হয়েছে চারিদিকে। সিবিসি নিউজের সাংবাদিক সারাহ কুটস তেল আবিব থেকে রিপোর্ট করেছেন, তার ভাষ্যমতে ইসরায়েলের উত্তরের হাসপাতালগুলো যুদ্ধ সাজেই রয়েছে। তেল আবিবেও যুদ্ধের নানা মহড়া পরিচালনা করা হচ্ছে। রকেট হামলা থেকে রোগীদের রক্ষা করার জন্য ভূগর্ভস্থ বাংকার রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ইসরায়েলের গোলানে হামলা চালিয়ে দেশটির সেনাদের গুরুতর আহত করেছে। উভয় পক্ষই সীমান্ত জুড়ে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল ও ইরানের নেতারাও সতর্কবার্তা জারি করেছেন। তারা পরামর্শ দিয়েছেন, যে কোনো ধরনের উত্তেজনাই ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো হানেন গাডার বলেছেন, গাজার মতো আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরিবর্তে ইরানের সম্পদ রক্ষাই হিজবুল্লাহর প্রাথমিক লক্ষ্য। গাডার জোর দিয়ে বলেছেন, সম্ভাব্য ক্ষতি এবং অনিশ্চয়তার প্রেক্ষিতে কোনো পক্ষই এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। আমেরিকান এবং ইউরোপীয় কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে নানা সতর্কবার্তা দিয়ে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কথা জানিয়েছেন। তারা লেবাননে যে কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। হানেন গাডার উভয় পক্ষের কৌশলগত চালচলন সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। হিজবুল্লাহর লক্ষ্য হল ইসরায়েলের সীমান্তের কাছে একটি বাফার জোন বজায় রাখা এবং এলাকাটিকে জনবসতিহীন রাখা। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর সামরিক অবকাঠামোকে আরও দূরে ঠেলে দিতে চায়, তার সীমানা সুরক্ষিত করতে সামরিক কৌশল প্রয়োগ করতে চায়। আঞ্চলিক গতিশীলতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট পরিস্থিতি আরও জটিল করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়েই অতীতের সংঘাতের কথা মনে করছে। 2006 সালের যুদ্ধ ছিল অত্যন্ত ধ্বংসাত্মক, কিন্তু এই অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তা কিভাবে অর্জন করা যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে। গাডার দাবি করেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা স্বীকার করলেও তা অর্জনের পথ অনিশ্চিত রয়ে গেছে। বাফার জোন এবং সামরিক উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনামূলক, কারণ তারা এমন শর্তাবলী নির্ধারণ করে যার অধীনে উভয় পক্ষ সশস্ত্র সংঘাতের আশ্রয় না নিয়ে সহাবস্থান করতে পারে। বহিরাগত শক্তির ভূমিকা এখানে মুখ্য হয়ে উঠতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ফলাফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রতি আমেরিকান সমর্থন এবং সামরিক সাহায্য তেল আবিবের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক এবং লজিস্টিক সহায়তা দিতে পারে, তবে তারা ইসরায়েলকে সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারে না। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ানো বা শান্তি খোঁজার সিদ্ধান্ত ইসরায়েলের নেতৃত্বের উপরই নির্ভর করে। প্রায় 9 মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে। হিজবুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী, যার শক্তিশালী একটি অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোর পাশাপাশি একটি বড় অস্ত্রাগার রয়েছে।